যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না ভাইরা আমার? কোরআনের তেলাওয়াত দিয়া মসজিদের মক্তব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে একবার বলতেছেন, হাদিসটা শুনেন। নবী বলেন, এই সাহাবা একরাম, দুইটা এলাকার নাম বলেছেন, নাম বলে বলতেছেন, তোমরা কি পছন্দ করো অমুক এলাকা আর অমুক এলাকায় তোমরা যাবা, আর সেখান থেকে তোমরা কোনো গুনাহ করা ছাড়া, অন্যায় কাজ করা ছাড়াই দুইটা কি বলে কাজ কুজা উট, অর্থাৎ বড় দুইটা উট নিয়ে আসবা, এটা কি তোমরা পছন্দ করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা পছন্দ করি, কারণ দুইটা উট, এত বড় বড় দামি উট নিয়ে আসবো আমরা। শর্ত হইল গুনাহ করতে পারবো না, অন্যায় করতে পারবো না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারবো না। রাসূল পারবো। নবী বলেন, হ্যাঁ, কোন ইমানদার যদি সকালবেলা মসজিদে বসে বসে নামাজের পরে কোরআন শিখে অথবা তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে ওই মসজিদে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত তেলাওয়াত করার কারণে 1টা 2টা 3টা দামি উট পাওয়ার চাইতেও বেশি সওয়াব দান করে দিবেন। তাহলে সকালে মসজিদে মক্তবে যে কোরআন তেলাওয়াত চালু হয়, এটা আমরা করি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্বুদ্ধ করে দিয়েছেন। এটা বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্ডারগার্টেন গুলো শুরু হয়ে গেছে। সকালবেলা বাচ্চাকে নিয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলায়া টিফিন ক্যারি বাটিতে বাচ্চার খাবার রেডি করে মা স্কুলে যাইতে ব্যস্ত থাকে, কিন্তু নামাজটা 2 রাকাত পড়তে পারে না। বাচ্চাকে মসজিদে দিয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারে না। এই মায়ের সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে বলেন? কে পাঠাবে? যে সন্তান তার জন্মের পরে কোরআনের আওয়াজ শুনে নাই, ওই সন্তানই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে। আর যে সন্তান জন্মের পরে এই কোরআনের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে, মা নিজে তেলাওয়াত করে বাচ্চাকে শেখায়, আল্লাহর কসম ওই বান্দা, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। পাঠায় নাই, ওলামা একরাম কোনোদিন বৃদ্ধাশ্রমে মাকে পাঠায় না। আপনারা কেউ দেখাতে পারবেন না, কিন্তু অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, অভাব নেই, যারা মা বাবাকে ভালো রাখতে পারে না। নিজের বিশাল 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাটে একটা রুম মায়ের জন্য জুটে না।